আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আজকে আপনাদের সামনে বাংলাদেশ সরকার কর্তৃক খাল কাটা কর্মসূচির উদ্বোধন নিয়ে দু একটি কথা শেয়ার করব। আমাদের প্রধানমন্ত্রী গতকালকে দিনাজপুরে একটি উপজেলায় খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। এই নিয়ে আনুষ্ঠানিকভাবে খাল কাটা কর্মসূচি শুরু হলো বলে উনি জানিয়েছেন। এখন বাংলাদেশের 54টি জেলায় খাল কাটা কর্মসূচি পুরোদমে চলবে আমরা আশা করতে পারি, এবং ওনার ভাষণেও সেটাই প্রতিফলিত হয়েছে, খবরেও এরকমই কথা এসেছে। এতে বাংলাদেশে নাকি 60,000 মেট্রিক টন খাদ্য উৎপাদিত হবে। এটা নিঃসন্দেহে অত্যন্ত সুখের কথা। তবে আলিমুল গাইব ছাড়া তো ভবিষ্যৎ আর কেউ জানেন না। কাজেই আমরা আশা করি যে মহান রাব্বুল আলামিন আমাদের প্রধানমন্ত্রী সাহেবের এই বক্তব্যটা কবুল করুন, এবং খাল কাটা কর্মসূচি যদি বাংলাদেশ সরকার সফলভাবে পরিচালনা করতে পারে, 60,000 মেট্রিক টন না হলেও 50,000 মেট্রিক টন হবে, নাহলে 40,000 মেট্রিক টন হবে। আমাদের দেশে তো এত খাদ্য ঘাটতি নাই। আমাদের দেশে 10-12,000 মেট্রিক টন খাদ্য ঘাটতি থাকতে পারে। যদি আমরা গম উৎপাদন বাড়াতে পারি, এবং আমাদের 460টির বেশি উপজেলা আছে, সবগুলো উপজেলাতে খাদ্য উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমাদের দেশে আর খাদ্য ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মহান লক্ষ্য নিয়ে 1980 সালের দিকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, এবং দেশকে শস্য শ্যামল রাখার জন্যে এর আর কোনো বিকল্প ছিল না। কিন্তু পরবর্তীকালে 1991, 95 এবং 2001, 2006-এর বিএনপি সরকারও এই খাল কাটা কর্মসূচিকে তেমন একটা গুরুত্বের সাথে দেখে নাই। আর শেখ হাসিনার সরকার তো বলেইছিল যে জিয়াউর রহমান খাল কেটে কুমির এনেছে। কি বলবো, একজন দেশের প্রধানমন্ত্রী যখন বলে যে বিলের মধ্যে খাল কাটলে কুমির আসে, সমুদ্রেই কুমির পাওয়া যায় না, নদীতে বড় বড় নদীতে কুমির নাই, সেখানে খালে কুমির আসে কোত্থেকে? প্রধানমন্ত্রীর এত সিলি বক্তব্য আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো, খাল খনন কর্মসূচি চালু হলে দেশের বিভিন্ন এলাকায় সারা বৎসরব্যাপী পানি ধরে রাখা যেমন সম্ভব হবে, তেমনি বিভিন্ন রকমের ফসলও উৎপাদন করা যাবে। শুকনো মৌসুমে আমাদের নদী, ছোট ছোট নদীগুলো একেবারে শুকিয়ে যায়। খালের কথা তো বাদই দিলাম, খালে তো কিছুই থাকে না, খালের চিহ্নই থাকে না। খাল জিয়াউর রহমান সাহেবের আমলে যেগুলো খনন করা হয়েছিল সেগুলো তো মাটির সাথে মিশেই গেছে বলা চলে। একটু সামান্য নিশানা আছে খালের। এখন যদি নতুন করে এগুলো খনন করা হয়, তাহলে খালের দুই ধারে গাছপালা লাগানো হবে। খালের দুই ধারের কৃষি জমিতে সারা বছরব্যাপী আপনার ধান, রবি শস্য এই সমস্তগুলো আবাদ হবে, ফল ফলাদি আবাদ হবে, এরপরে শাকসবজির আবাদ হবে, সারা বছরব্যাপী এটা চলতে থাকবে। আমরা তখন আর বর্ষাকাল এবং শুকনো মৌসুমের মধ্যে কোনো তফাৎ করতে পারবো না। ভারতের বিভিন্ন প্রদেশ আমি ভ্রমণ করেছি, সেখানে দেখেছি তাদের মে মাসেও খালগুলো একেবারে পানিতে টইটম্বর থাকে। আমাদেরও এরকমই হবে। ফলে খাদ্য উৎপাদন বাড়বে ইনশাআল্লাহ, এবং সবচেয়ে বড় যেটা উপকার হবে, পশু পাখি জীব জন্তু সারা বৎসরব্যাপী তাদের যে পানির সংকট, সেই পানির সংকট থেকে তারা মুক্তি পাবে, পাখালি পানি পাবে, আমাদের গাছপালাগুলো সজীব থাকবে সারা বছর ব্যাপী।
আর মাঠঘাট তো শস্যে একবারে টইটম্বর থাকবে। আমরা আশা করি বাংলাদেশ সরকার এই প্রকল্প আর কোনো অবস্থাতেই পরিত্যাগ করবেন না এবং এই খাল খনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে হাজা মজা যে সমস্ত নদী নালা ডোবা এগুলো আছে এগুলোও স্ব উদ্যোগে এমপি সাহেবদেরকে দিয়ে করানোর ব্যবস্থা গ্রহণ করবেন। হাজা মজার ডোবা পুকুর দিঘি এই সমস্তগুলো যদি খনন করা হয় এবং সেখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয় তাহলে মাছেরও চাষ করা যাবে, আমাদের পুষ্টি বাড়বে, আমরা আমাদের মাছে ভাতে বাঙালি এটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা আশা করি বাংলাদেশ সরকারের এই শুভ উদ্যোগ সফল হবে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের এই 18 কোটি মুসলিম জনগণের মুখের দিকে তাকিয়ে দয়া করে আমাদের দেশটাকে শস্য শ্যামল করে তুলুন এবং অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যান। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।